পাক বলেন বাল কাযযাবু বিসসাআহ, যারা কিয়ামতকে অস্বীকার করবে, ওয়া আতাদনা লিমান কাযযাবা বিসসাআতি সাঈরা, আল্লাহ পাক বলেন তাদের জন্য আমি আল্লাহ পাক কঠিন শাস্তির ব্যবস্থা রেখে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা কিয়ামতকে অস্বীকার করে, আল্লাহ পাক তাদের ব্যাপারে বলেন ওয়ায়াকুলুল ইনসানু আইযা মা মিতু লাসাউফা উখরাজু হাইয়া, মানুষেরা বলে ওয়ায়াকুলুল ইনসান, তারা বলে আইযা মা মিতু লাসাউফা উখরাজু হাইয়া, আমরা যখন মরে যাব, মরে যাবার পর আমাদেরকে আবার কে জিন্দা করবে? আমাদেরকে কেউ জিন্দা করতে পারবে না। আল্লাহ পাক যুক্তি দেখাচ্ছেন। ও আমার গোলাম, একবার খেয়াল করে দেখো, মিনহা, সকলেই আমার সঙ্গে পড়ুন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। একটু খেয়াল করো, কে বলছেন? একটু মেহেরবানি করে তাফসীর শুনুন, কোরআন থেকে কোরআনের তাফসীর। বলি ইনশাআল্লাহ, আমি অতিরিক্ত কোনো কথা বলবো না, ইনশাআল্লাহ। মিনহা খলাকনাকুম, এই মাটি হতে আমি আল্লাহ পাক তোমাকে সৃষ্টি করেছি। ওয়া ফিহা নুঈদুকুম, আবার এই মাটিতে আমি আল্লাহ পাক তোমাকে শায়িত করব। ওয়া মিনহা নুখরিজুকুম, আবার এই মাটি হতে আমি আল্লাহ পাক তোমাকে বের করব। তারাতান উখরা, ফিরে যেতে হবে কার কাছে? মরণ থেকে পালাও তুমি, আল্লামা সাইদি সাহেব বলতেন এইভাবে, মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে ঘিরি, যদিও বা আকাশ পানে লাগাও সেথায় হাজারো সিঁড়ি। এ মহারোগের ঔষধ নেই, চিকিৎসক নেই জগতে, কাঁদিয়া কাতর হইলে কি হবে, পারিবে না ফেরাতে। বান্দা, তুমি কিভাবে অস্বীকার করো? কেমনে বলো যে আল্লাহ দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কোনো কিছু নাই? আল্লাহ পাক বলেন শোনো, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। একটু খেয়াল করো, আল্লাহ পাক বলছেন একটু খেয়াল করো, তোমার মাতৃগর্ভে তুমি যে যখন ছিলে, তোমার অস্তিত্ব সম্পর্কে তুমি কিছুই জানতে না। আমি আল্লাহ পাক তোমাকে জীবন দিলাম, আমি আল্লাহ পাক তোমাকে মৃত্যু দেব, এই ক্ষমতা কার কাছে? কাফেররা এসে কিয়ামতকে অস্বীকার করত। একবার বেশ কিছু কাফের এসে বিশ্বনবীর কাছে অনেক পুরাতন হাড্ডি মারা গেছে, তাদের হাড্ডিগুলো এনে চূর্ণ বিচূর্ণ করে একদম পাটার মধ্যে পিষে এনে নবীজির সামনে এনে বললো, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বলো তো দেখি তোমার রব এই যে আমি হাড্ডিগুলো যে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছি, এগুলো কি আবার পুনরায় কি পুনরুত্থিত করতে পারবে? আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন। জিবরিল আমিনকে পাঠিয়ে দিয়ে বললেন, কুল কুনু হিজারাতান আও হাদিদা, হে নবী আপনি বলুন, ওরা গিয়ে যদি মরে গিয়ে লোহাও হয়ে যায়, পাথরও হয়ে যায়, হিজারাতুন মানে পাথর, আর হাদিদ মানে কি? লোহা। ওরা যদি মরে গিয়ে লোহাও হয়ে যায়, ওরা যদি মরে গিয়ে পাথরও হয়ে যায়, এরপরেও আমি আল্লাহ পাক তাদেরকে জিন্দা করতে পারবো। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, কাফেররা বলল, একটু সাউন্ড কমান, কাফেররা বলল, ফাসায়ুনকিদুনা ইলাইকা রুউসাহুম ওয়া ইয়াকুলুনা মাতা হুয়া, মাথা ঘোরায়। আর কাফেররা বলে, আচ্ছা বুঝলাম, আমাদের তো জিন্দা করতে পারবে, সেটা কবে গো? মাতা হুয়া, কবে? আল্লাহ পাক শোনালেন, কুল আসা আইয়াকুনা করিবা, হে নবী আপনি শুনিয়ে দিন, হতে পারে অতি নিকটবর্তী, খুব নিকটবর্তী কিয়ামত হতে পারে। আমার ভাইয়েরা, বিশ্বনবী এইভাবে বারবার কাফেরদেরকে বুঝালেন, কাফেররা বুঝে না। আল্লাহ রাব্বুল আলামিন যুক্তি দেখালেন, আনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানাহা, একটু আকাশে দেখাও। আল্লাহ পাক বলছেন, আকাশের দিকে তাকিয়ে দেখো, ওই বিশাল আকাশ, ওই কঠিন আকাশটা আমি আল্লাহ পাক পিলার ছাড়া, খাম ছাড়া আমি যদি আল্লাহ পাক দাঁড়িয়ে রাখতে পারি, তাহলে জবাব দাও, আমি কি তোমাদেরকে জিন্দা করতে পারবো কিনা? আল্লাহ পাক যুক্তি দেখাচ্ছেন, কিন্তু নবীজি এত বুঝাচ্ছেন, বুঝে না। নবীজি একটু মন ক্ষুণ্ণ হয়ে খুব মনটা খারাপ করে বসে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন অমনি রাগ করলেন, একটু রাগ, মহব্বতের রাগ। আল্লাহ পাক কোরআন আল কারীমে বিশ্ব নবীকে জানিয়ে দিলেন, লাস্তা আলাইহিম বিমুসাইতির, হে নবী আপনি দারোগা নন, হে নবী আপনি দারোগা নন,
হে নবী আপনি র‍্যাব নন, কোবরা নন, আপনার শাসন করার কোনো প্রয়োজন নাই। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, ফাযাক্কির আপনি উপদেশ দেন। ইন্নামা আনতা মুযাক্কির, নিশ্চয় আপনি হলেন একজন উপদেশক। আপনি রাগ করার কিছু দরকার নাই, আপনার হাতে লাঠি নেওয়া দরকার নাই। চিল্লা কি সুবহানাল্লাহ বলবেন না?